গত বছর ননদের বাসায় শবে বরাতের সময় হালুয়া খেয়ে এসেছিলাম। তারপরে অনেক দিন থেকে মন চাচ্ছিল যে হালুয়া খাবো, আর আমি বুটের হালুয়া বানাতে পারি না। তাই আজকে ভাবি বাসায় এসেছিল, ভাবিকে দিয়ে বানিয়ে নিব। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে প্রত্যেক দিন রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, আর আজকে একটু মিষ্টি বা এই তো বুটের হালুয়া রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করব। গত বছর ননদের বাসায় শবে বরাতের সময় হালুয়া খেয়ে এসেছিলাম, তো অনেক দিন থেকেই খেতে মন চাচ্ছিল। তো আমি যেহেতু করতে পারি না, বুটের হালুয়া করতে পারি না, বা এই যে বুটের ডাউলটা পিসতেও পারি না, সুজির হালুয়াটা আলহামদুলিল্লাহ এখন করতে পারি, একটু চেষ্টা করি করার, কিন্তু বুটের হালুয়াটা করতে পারি না। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে আমার ভাবি এসেছিল, তো ভাবিকে বলতেছিলাম যে ভাবি আমাকে একটু বুটের হালুয়া বানিয়ে দিয়ে যান। ভাবি আমার ভাইয়ের মেয়ে এসেছিল আমার সাথে গত পরশুদিন, তো নাদিয়াকে নিতেই আমার ভাবি এসেছে আজকে। তো ভাবি চলে যাবে, তো ভাবিকে বললাম যে ভাবি একটু আমাকে বুটের হালুয়া বানিয়ে দিয়ে যান। তাই ভাবি এই তো আমাকে বুটের ডাউল সিদ্ধ করে পিষে তারপরে করে দিয়ে গেল। সামান্য অল্প একটুই করেছি। তো তো ভাবি লাড়তেছে, আর আমি সব কিছু ভাবিকে হেল্প করছিলাম, সব কিছু আগে আগে দিচ্ছিলাম। বুটের হালুয়াটা করা অনেক কষ্টই আছে, অনেক খাটনি আছে, যেহেতু বুটের ডাউলটা পিষতে হয়, পারফেক্টভাবে ওটা সিদ্ধ করতে হয়, না হলে ওটা সুন্দরভাবে হয় না। আর এই তো এত সুন্দরভাবে ঝরঝরা হয়েছে, আর খুব সুন্দরভাবে ভাজাও হচ্ছে। ঘি এটা ভাজবর, বাসাতে নারিকেল ছিল, মায়ের বাড়ির গাছের নারিকেল, সেটা দিয়েই সেই নারিকেলটা দিয়ে করবো। আলামিনের আব্বু যদিও বা নারিকেল দেওয়া খায় না, কিন্তু যেহেতু অল্প একটুই করতেছি তার জন্য নারিকেলটা দিয়েই করব। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন ভাবি বলতেছিল চিনি ঢেলে দাও, আর আমি চিনি ঢেলে দিচ্ছিলাম, আর ভাবি নাড়তেছিল। চিনি দেওয়ার পর এটা অনবরত লাড়তেই হয়, না হলে এটা দলা পেকে যায়, সেটা সুন্দর হয় না বুটের হালুয়াটা। অনেকে সেরা করে দেয়, যেমন আমার ননদ সেরা করেই করে, আমার ননদকে দেখেছি, আমার শাশুড়িকেও দেখেছি, শাশুড়ি ননদেরা সেরা করেই করে, চিনি সেরা করে। তো আমি সামান্য মিষ্টি খাবো, প্রথমে অল্প একটু চিনি দিয়েছিলাম, তারপরে আবার একটু মিষ্টি করে ট্রাই করে আবার একটু মিষ্টি দিয়ে দিলাম। তো এইভাবে অনবরত এটা নেড়ে যেতে হবে, না হলে এটা দলা পেকে যাবে। তা আপনাদের কাছে মনে করলাম একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম। এটা আবার অনেকে অনেকভাবে নিয়েন না। তো আমার ভিডিওটার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার পেজটা ফলো দিয়ে দিবেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আপনাদের সাথে এই পর্যন্তই শেয়ার করলাম। আর এই তো আলামিনের আব্বু গত রাত্রে ড্রাগন নিয়ে এসেছিলো, সেটাই সবাই চলে গেছে, আমার ভাবি, ভাইয়ের মেয়ে, ওরা সবাই চলে গেছে। তো আমি আর ফারদিন ড্রাগনটা খাচ্ছিলাম, বলতেছিলাম আসো কি আগে খাই একটা ড্রাগন, মা ছেলে দুজনাই খাই। ফারদিনেরও খুব পছন্দ, আমারও খুব পছন্দ। তো ড্রাগনটা আমরা মা ছেলে খাচ্ছিলাম, আর আলামিনের আব্বু বসেছিল। বাসায় সবাই ফাঁকা, বাসায় মানুষ আসলে, মেহমান আসলে আমার খুব ভালো লাগে। সে মানে তারা থাকলে আমার খুবই সময়টা ভালো কাটে, কিন্তু আমাকে একা একা একটুকু ভালো লাগে না, মানুষ খুবই ভালো লাগে আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।